সকল বন্ধুদের জানাই নমস্কার এবং গুরুজনদের জানাই প্রণাম। আজ আমরা অত্যন্ত গর্বের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করছি। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছে। অসংখ্য স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন দেশ। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই, আমরা কি সত্যিই স্বাধীন? হ্যাঁ, ভারত একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের নিজস্ব সংবিধান আছে, গণতন্ত্র আছে, ভোট দেওয়ার অধিকার আছে, মত প্রকাশের অধিকার আছে। কিন্তু স্বাধীনতা কি শুধুই দেশের স্বাধীনতা? একজন মানুষের ভয় মুক্তভাবে বাঁচার অধিকারও কি স্বাধীনতার অংশ নয়? আজও একটি মেয়ে বাড়ির বাইরে বেরোনোর আগে হাজারবার ভাবে, কখন ফিরবো, সঙ্গে কে থাকবে, রাস্তাটা নিরাপদ তো? কেন? একজন ছেলে যদি রাতে বাইরে যায়, তার নিরাপত্তা নিয়ে যতটা চিন্তা হয়, একটি মেয়ে বাইরে গেলে তার পোশাক, সময়, সঙ্গী সব কিছু নিয়ে প্রশ্ন ওঠে কেন? আজও অনেক ছাত্রছাত্রী নিজের স্বপ্ন অনুযায়ী পড়াশোনা বা পেশা বেছে নিতে পারে না। তাদের বলা হয়, তুমি এটা পড়বে, ওটা করবে, কারণ আমরা চাই। তাহলে তাদের নিজের স্বপ্নের স্বাধীনতা কোথায়? আর একজন মেয়ের বিয়ে হয়ে গেলে অনেক সময় তাকে বলা হয়, এখন তোমার জায়গা সংসারে, বাইরে কাজ করার কি দরকার? কিন্তু আমি প্রশ্ন করতে চাই, একজন মেয়ে কি বিয়ে করলেই তার স্বপ্নের মৃত্যু হয়? তার আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আজও আমাদের সমাজে এমন অপরাধ ঘটে যা ভাবলেও শরীর শিউরে ওঠে। ছোট ছোট শিশু, এমনকি কয়েক মাসের শিশুও যৌন নির্যাতনের শিকার হয়। যে শিশুটি এখনো ঠিক করে কথা বলতেও শেখেনি, সে যদি নিরাপদ না থাকে, তাহলে আমরা কিভাবে বলবো যে আমাদের সমাজ সম্পূর্ণ স্বাধীন? যে দেশে একজন নারী ভয় বাঁচে, যে সমাজে একটি শিশু নিরাপদ নয়, যে পরিবারে একজন সন্তান নিজের ভবিষ্যৎ বেছে নিতে পারে না, সে স্বাধীনতা কি সম্পূর্ণ স্বাধীনতা? আমি বলছি না যে ভারত স্বাধীন নয়, ভারত স্বাধীন, কিন্তু আমাদের সমাজ এখনো সম্পূর্ণ স্বাধীন হয়ে উঠতে পারেনি। কারণ স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসনের হাত থেকে মুক্তি নয়, স্বাধীনতা মানে ভয় ছাড়া বাঁচতে পারা, স্বাধীনতা মানে নিজের স্বপ্ন বেছে নিতে পারা, স্বাধীনতা মানে নারী পুরুষের সমান অধিকার, স্বাধীনতা মানে বিয়ের পরেও একজন নারীর নিজের পরিচয় ধরে রাখা, স্বাধীনতা মানে প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, স্বাধীনতা মানে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার। আমরা আমাদের মেয়েদের বলি, সাবধানে থেকো, রাতে বেরিও না, একা যেও না। কিন্তু আমাদের ছেলেদের কি বলা উচিত নয়, নারীকে সম্মান করো, তার সম্মতিকে সম্মান করো, তার স্বাধীনতাকে সম্মান করো? আমাদের মেয়েদের স্বাধীনতা কমিয়ে নিরাপত্তা তৈরি করা নয়, আমাদের সমাজকে এমনভাবে বদলাতে হবে যাতে একটি মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করেও নিরাপদ থাকে। তাই আজকের স্বাধীনতা দিবসে শুধু পতাকা তুললেই হবে না, আমাদের নিজেদেরও বদলাতে হবে। কারণ দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, কিন্তু মানুষের চিন্তাধারার স্বাধীনতার লড়াই এখনও চলছে। তাই আমি আবার প্রশ্ন করছি, আমরা কি সত্যিই স্বাধীন? উত্তরটা হয়তো এক কথায় দেওয়া যায় না। দেশ হিসেবে আমরা স্বাধীন, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে সেই স্বাধীনতা পৌঁছে দিতে আমাদের এখনও অনেক পথ চলতে হবে। চলুন এই স্বাধীনতা দিবসে আমরা এমন একটি ভারত গড়ার প্রতিজ্ঞা করি, যেখানে মেয়েরা ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে বাড়ির বাইরে বের হবে, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের স্বপ্ন বেছে নেবে, যেখানে
বিবাহ মানে নারীর স্বাধীনতা শেষ নয়, যেখানে শিশুরা সম্পূর্ণ নিরাপদ থাকবে, আর যেখানে স্বাধীনতা শুধু সংবিধানের পাতায় নয়, প্রতিটি মানুষের জীবনে অনুভূত হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।